বরানগর থেকে অঙ্কিতা দাশগুপ্ত আজকে দ্বিতীয় প্রশ্ন করেছে। অঙ্কিতা বলছে, বর্তমানে সেলফ লাভ এই কথাটি খুব শোনা যায়, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এখন সবাই মোটামুটি মেন্টাল হেলথের সাথে সেলফ লাভ ওয়ার্ডটা হ্যাশট্যাগ করে দেয়। আমরা কি সেলফ লাভের অ্যাকচুয়াল কোর মিনিংটা বুঝতে পারিনি, বা কোথাও বোঝার ভুল হয়েছে আমাদের? এই নিয়ে যদি আপনি আলোকপাত করেন খুব উপকৃত হব। এই সেলফ লাভ ওয়ার্ডটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা সিগনিফিকেন্ট, বা আদৌ সিগনিফিকেন্ট কিনা? অবশ্যই সিগনিফিকেন্ট। আমরা ভুল বুঝিনি, আমরা অর্ধজ্ঞান নিয়েছি, এবং অর্ধজ্ঞানই ভুল বোঝা। এই জগৎকে অবিদ্যা বলা হয়েছে। অবিদ্যা মানে হলো বিদ্যার অভাব নয়, অবিদ্যা মানে হলো অর্ধেক দেখা। আমরা সামনেতে দেখেছি। যদি তা না হতো, এই সেলফ লাভ কথাটাই কেমন খটোমটো, এই ব্যাপারটাই কি? আমিও যখন প্রথম এই কথাটা শুনেছিলাম, আমি বললাম জিনিসটা কী রে ভাই? সেলফি, যাকে সেলফ বলা হয় ইংলিশে, কারণ ওদের কাছে কোনো ওয়ার্ড নেই যাকে দিয়ে আত্মাকে রিপ্রেজেন্ট করা যায়। তো ওরা বড় অক্ষরে এস লিখে সেলফ বা আত্মা লেখে, এবং ছোট অক্ষরে এস লিখে অহং বা পার্সোনাল ইগো লেখে। দুটোকে বোঝাতে যখন আপনার কাছে কোনো ভেদ থাকবে না, তখন আপনি কি করবেন? একটা ছোট রাইট দেবেন, একটা বড় রাইট দেবেন, আর কোনো সাইন আপনার কাছে নেই। তখন কি করার আর? তো এইভাবে চলেছে। আমিও ভাবলাম এই সেলফ লাভ ব্যাপারটা কি? আত্মাই তো একমাত্র প্রেমময়তা, আত্মাকে ভালোবাসো আবার কি? দুটো একই কথা, সেলফ আর লাভ। কিন্তু যখন তা অর্ধজ্ঞানে পর্যবসিত হয়, যখন অদ্বৈতের যে চরমতম শব্দ তা দ্বৈতের মধ্যে দিয়ে আসে, তখন খুব সমস্যা হয়ে যায়। শব্দ এমনিতেই লিমিটেড, আর তা যখন আনলিমিটেড কাউকে পয়েন্ট করে, তখন তা অধিকারিত্ব দাবি করে। কিন্তু ভিড়ের মধ্যে যখন এই কথা ফেলে দেওয়া হয়, তখন গোলমাল হয়ে যায়। ওই বিষয়ে আমি কিছু কোটস দেখেছি, অনেক কোটস আছে, সার্চ করলেই পাওয়া যায়। যেমন, ডোন্ট বি সামওয়ান সামটাইম, ইউর বিগেস্ট কমিটমেন্ট মাস্ট অলওয়েজ টু বি ইয়োর সেলফ। ইফ ইউ আর ওয়েটিং ফর ইউর নেক্সট লাভ, লুক ইন দ্য মিরর। এরকম কথাগুলো চলে, শুনতে খুব ভালো লাগে, মনকে নতুন নতুন চটকা দেয়। কিন্তু দেখুন, এগুলো শুধু ফেলে দেওয়ার বিষয় নয়, এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকলেও, যেমন আমাদের প্রবাদ, প্রচলিত প্রবাদ, তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে। হয়তো সেটা এককালীন সত্য ছিল, বা তার মধ্যে কোনো সত্যতাই নেই, চলছে জাস্ট কথা। কিন্তু এদের মধ্যে আমি পুরো ফেলে দিতে বলবো না, এদের মধ্যে কিছু কিছু সূক্ষ্ম জীবন দর্শনও আছে যা বোঝার দরকার আছে। কিন্তু ভিড়ে যখন ফেলা হয়, ওই যে বললাম, তখন এই ব্যাপারগুলো ওই বাচ্চাদের হাতের কাঁচের পুতুল বিতরণ বা রঙের কৌটো বা মেকআপ বক্স দিয়ে দিলে যেমন হবে তা ঘটে যায়। বাচ্চাকে মেকআপ বক্স দিলে কি করবে বাচ্চা? সে কি ওয়াইসলি তাকে ইউজ করবে? হাতে লাগাবে, পায়ে লাগাবে, দেওয়ালে লাগাবে, অন্যের গায়ে লাগাবে, নষ্ট করবে। ঠিক তেমনই হয়েছে। একটু উঁচু জিনিস অ্যাভারেজ মানুষের হাতে পড়ে গেলে সে তা কীভাবে নষ্ট করে। মানুষ তো সব নষ্ট করেছে, সে প্রকৃতিকে নষ্ট করেছে, ইকোসিস্টেমকে বরবাদ করেছে, তার সংস্পর্শে যা যা এসেছে তা নষ্টই হয়েছে। এই শব্দগুলোতে ফোকাস হচ্ছে লাভ, কিন্তু হোয়াট ইজ লাভ? কাকে বলা হচ্ছে সেলফ? সেলফ জিনিসটা কি? মানবিক বৃত্তি বা টেন্ডেন্সি হলো প্রচলিতর সাথে চলা, কারণ সুযোগ সুবিধা প্রচলিততে খুব বেশি থাকে, সহজেই পাওয়া যায়। কথা ফেলে দেওয়া হলো, লাভ ইউর সেলফ অ্যান্ড ড্রিম বিগার। মনে হবে সমস্যা এখানে হলো, আমি যেমনটি আছি, সেলফকে ডিফাইন করা হচ্ছে না, তেমনটি থাকতেই বলছে নিজেকে ভালোবাসো। সেলফ যেমন, তুমি যেমন, তার ড্রিমও তো তেমনই হবে না? মহিষাসুর যদি নিজেকে এই কথাটা বলে, লাভ ইউর সেলফ অ্যান্ড ড্রিম বিগার, তো কি দাঁড়াবে ভাই? হু আর ইউ, তার উপর তো ডিপেন্ড করছে লাভ দাঁড়িয়ে। প্রেম তো সকলের আত্মিক অ্যাসপেক্ট, এবং সেলফ বা আমি, এটাও আত্মিক অ্যাসপেক্ট। কিন্তু এর উপর থেকে তো ধুলো সরাতে হবে। প্রেমের উপর থেকে যখন ধুলো সরানো হয় না, তখন তা এইমস, আসক্তি, অ্যাম্বিশনস হয়ে যায়। আমির উপর থেকে যখন ধুলো সরানো হয় না,
তো সে বিভিন্ন জাগতিক উপাধি নিয়ে বসে থাকে। ছেলে, জব করছি, পড়াশোনা করছি, অ্যাম্বিশিয়াস হয়েছি, ফ্যাক্টরি চালাচ্ছি, এইগুলো আমির উপরে আবরণ, আমি তার শুদ্ধ সত্তায় নেই। যখনই এই দুটো তার শুদ্ধ সত্তায় আসবে দেখবেন এই দুটো একই জিনিস। কিন্তু এই কথাটা ঠিকই আপনি বলছেন যে এটা এর কোর আমরা বুঝিনি, বোঝা সম্ভব নয়, সব কথা সকলের জন্য নয়। এই জন্যই তো স্বামীজি বারবার উত্তিষ্ঠত জাগ্রত এই কথা বলে গেছেন। তাকেও মিসআন্ডারস্ট্যান্ড করা হয়েছে, তাকেও ভুল ব্যাখ্যা করে নিজেদের সুবিধায় আত্মিক শব্দকে প্রকৃতি তার সুবিধায় লাগিয়ে দিয়েছে। ওই যে বলছি মানুষের স্বভাবই এই, সে তাকে যা দেওয়া হবে উচ্চ থেকে উচ্চতম সে তাকে নষ্ট করে। এই জন্যই তো মহাপুরুষের পূজা, কচ্চিৎ কেউ উচ্চতমর কাছে বিকিয়ে যায়, বাকিরা উচ্চতমকে নিজের চরণে এনে বিকিয়ে দেয়। তুমি যেমন তোমার উপরে তো মাইন্ড সেইভাবে দাঁড়িয়ে থাকবে, মেন্টাল হেলথ ভালো থাকে। কারোর পকেটে টাকা থাকলে তার মেন্টাল হেলথ খুব ভালো থাকে, কারোর পাশে তার সঙ্গী বা প্রত্যেক সপ্তাহে গার্লফ্রেন্ড বদলালে তার মেন্টাল হেলথ ভালো থাকে। একের সঙ্গে থাকলেই, একজনের সাথে থাকলে কেউ বোর হয়ে যায়, কারোর পড়াশোনা করতে বসলেই বিরক্তি লাগে, তাকে নতুন নতুন ম্যাগাজিন দাও, ইউটিউব দাও, গেমস দাও, তাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে। তো মেন্টাল হেলথ তো সুস্থতা বা স্বাস্থ্য এর কোনো ক্রাইটেরিয়া নেই। যদি প্যারামিটার করা হয় এরকম কোনো যে মেন্টাল হেলথ কার ভালো আছে, তো দেখবেন যে মদ খাচ্ছে, যে শাস্ত্রপাঠ করছে, যে বই পড়ছে, যে রিসার্চ করছে, সবাই হয়তো 87% পাচ্ছে কি প্যারামিটারে? মেন্টাল হেলথের প্যারামিটারে। কিন্তু সকলেই কি জীবনের একই গভীরতা ক্যারি করছে? যান্ত্রিক বা মেশিন নয় মানুষ, এই প্যারামিটারে তাকে মাপা যাবে না। তো সেলফ লাভ কথাটাকে যখন অ্যাজ ইট ইজ রাখা হয়, সেলফ আর লাভকে বোঝা হয় না, তো যা পরমতম জ্ঞানের কথা তা চরমতম অজ্ঞান হয়ে যায়। আর নো ডাউট একটা 18 বছরের ছেলে, 15 বছরের ছেলে, কি 25 বছরের, কি 50 বছরই হয়ে যাক, আমি ইউথের কথা বলছি বেসিক্যালি এই ক্ষেত্রে, তাদের সামনে যখন এইসব কথাগুলো এসে পড়ে এবং এই কথাগুলোর যথাযথ দিক নির্দেশ না করা হয় তখন তারা বিভ্রান্ত হয়। এরকম বহু বহু কথা, মোটিভেশনস চারিদিকে চলতে থাকছে। একজন ধরুন প্রমোটার, বিল্ডিংস বানায়, রোডস বানায়, তো তাকে যদি আপনি বলেন লাভ ইউর সেলফ, সে কী করবে? সে প্রমোট করবে মোর অ্যান্ড মোর ফরেস্ট অফ কংক্রিট, গাছ জঙ্গল সে সাফ করে দেবে, যত রকম প্রাকৃতিক নৈসর্গিকতা আছে তাকে সরিয়ে দিয়ে সে কংক্রিটের জঙ্গল বানিয়ে দেবে চারিদিকে। কারণ কি? বলা হয়েছে লাভ ইউর সেলফ। সেলফ করাপ্টেড, সেলফ সে নিজেকে কী হিসাবে দেখছে? বলছে আমি তো প্রমোটার। আর বলা হচ্ছে নিজেকে ভালোবাসো, ভালোবাসা মানে প্রেমময়তা। তো এই প্রেমকেও আমি নৈর্ব্যক্তিক রাখিনি, প্রেমকে আমি কি করেছি? ওই প্রমোটারের সেবায় প্রেমকে লাগিয়ে দিচ্ছি। তো প্রমোটার চাই তো প্রমোট করতে, তুমি কি প্রমোট করছো তার উপর নির্ভর করছে যে তুমি কি হয়ে আছো। সে বলবে বিগার ড্রিম ফুলফিল করব, আমি বড় থেকে বড় বিল্ডিংস বানাবো, বড় বড় হাবস বানাবো। আগে জানো তো তুমি কে। এই কাজ উপনিষদ করে। আমি বারবার কেন উপনিষদের দিকে ফিরে যাই? এই কারণে, কারণ সত্যি কথা বলতে আমি চেষ্টা করছি আন্তরিকভাবে যে একে সরিয়ে দিয়ে কিছু দাঁড় করানো যায় কি না, কিন্তু সমুদ্র থেকে জলকে সরিয়ে দিয়ে কিভাবে সমুদ্রের অস্তিত্ব থাকবে? আমাদের সনাতন যে বৈদিক ধর্ম, সে যা কথা বলে গিয়েছে তা জীবনের আধার, তার জীবনের গভীরতম দর্শন, জীবনকে দেখা। তাকে বাদ দিয়ে বা তার নাম নিতে হবে না, বেদান্ত উপনিষদ বলতে হবে না, কঠোপনিষদ, ঈশাবাস্যী উপনিষদ বলতে হবে না, কিন্তু ওই কোর আন্ডারস্ট্যান্ডিংটাকে না দাঁড় করিয়ে আপনি যদি জীবনকে দেখতে যান, নিজেও ঠকবেন, জগৎও ঠকবে, যা এখন ঘটছে। কয়েকটা কথা বাজারে চলে গিয়েছে এবং তার ভিত্তিতেই আমাদের ইউথরা জীবন কাটাতে শুরু করে দিয়েছে। তার গভীরে না গিয়ে এটাই অর্ধজ্ঞান, এটাই অবিদ্যা। আর প্রথমত এগুলি বিলেতি মোড়কে আসা অর্ধজ্ঞান, এবং ওই অর্ধজ্ঞান
এবং ইন্দ্রিয়ের যে কোল্যাবোরেশন, তার সমাহার এটা। অর্ধজ্ঞান বা ফিলোসফি যা পূর্ণতা দেয় না, তার নিজে ওই অপূর্ণতাকে ভরতে নাম থাকে কোনো ফরেন রাইটারের। ভাই, যদি ফরেনই পড়তে হয়, রুমিকে পড়ো, জন ব্রাহা আছে, কেট আছে, এদেরকে পড়ো, এদের নামই হয়তো শোনা নেই। এক থেকে এক বড় বড় ফিলোসফার আছে, কিন্তু তাদের কাছে আমরা যাই না। আমি প্রচলিত বড় ফিলোসফার বলছি না, যারা জীবনের গভীরতাকে দেখেছে। এই কথাগুলো যে আবারও বলছি, সব যে মিনিংলেস আমি তা বলছি না, কিন্তু এর মিনিং বোঝানোর জন্য একে গুরুমুখী হতে হয়। গুরুমুখী মানে কোনো ব্যক্তিমুখী নয়, আপনাকে প্রচণ্ড বিবেকী হতে হবে। কি বলতে চাইছে এর গভীরে যেতে হবে। কারণ আপনি যেমন, আপনি এই কথা ঠিক তেমন অর্থ বের করে নেবেন। নিজের সাথে বসতে হবে। ড্রিমে উস্কানি দেওয়ার আগে দেখে নাও তো যে তোমার নিজের হাল কি, এটা দেখতে হবে। কোন ড্রিম তুমি ফুলফিল করতে চাইছো, এবং তুমি সারাদিন যা করো, যেভাবে চলো, যা হয়ে আছো, তোমার ড্রিমও কনস্ট্যান্ট সেরকমই হবে। একটা মেছো যদি ড্রিম দেখে বা স্বপ্ন দেখে, তার স্বপ্নে মাছই থাকবে, তো তার ড্রিম হবে বড় বড় জাল ফেলে কিভাবে সমুদ্রে গিয়ে একটা বড় ফিশ মার্চেন্ট হয়ে যাব, একটা ফিশারি খুলে ফেলবো। ঠিক তেমনই একজন কাপড়ের ব্যবসায়ী যদি এরকম স্বপ্ন দেখে, সে দেখবে কিভাবে আমি একটা কটন ইন্ডাস্ট্রি চালাবো। জীবনের দর্শন ভারত ছাড়া কোথায় শিখবেন? ভারতের থেকেই ধার নেওয়া। ভারত বলতে, আবারও বলছি, দেশ নয়। ভারত বলতে একটি ভূখণ্ড নয়। ভারত বলতে সেই ঋষিত্ব, সেই প্রজ্ঞা, সেই সব মাথাগুলি ভারত, সেই সব হৃদয়গুলো ভারত, যা জীবনের গভীরতাকে জানে। ভারতের মধ্যে এরকম নৈর্ব্যক্তিক প্রেম আছে। যদি কোনো মাঝখানে চুম্বক থাকে, চারিদিক থেকে লোহাকে যত দূরে থাকুক, যদি এটা পাওয়ারফুল ম্যাগনেট থাকে, সে তাকে কী করবে? আকর্ষণ করে নেবে। ঘরের ওই কোনায় আছে, ওই কোনায় আছে, চারিদিকে আছে। ভারত ঠিক তেমন। যেখানেই ঋষিত্ব, ভারত তাকে যেন চুম্বকের মধ্যে আকর্ষণ করে বলেছে আমার। ভারতের প্রেমই হলো এই প্রজ্ঞায়। বাকি যত দেশ আছে তাদের প্রেম হলো বৈষয়িক দিকে, জাগতিক দিকে, বাইরের দিকে। ভারত হলো এমন যে যে শুধু অন্তর এবং গভীর যা কিছু তাকে ভালোবেসেছে এবং আপন করেছে। সেই জন্য ভারতকে ব্যক্তিসত্তায় বাঁধা যায়নি। যে এসেছে তাকেই ভারত আমার করে নিয়েছে। কিন্তু তাতে যখন অবিবেক লেগেছে, তখন 1000 বছরের পরাধীনতা এসেছে। স্বপ্নকে উস্কানি দেওয়ার আগে দেখতে হবে আমাদের হাল কি। কিন্তু অনুকরণের বাজারে সস্তার জিন্সের প্যান্ট ও গগলসের পিছনে যে 15 থেকে 30 বছরের ভিড় চলছে, তাদের যে হরমোনাল প্যাটার্ন, তার জন্য, এবং ওই যে বয়সোচিত উস্কানি, তার জন্য ও মনের জগতে হারাতে, অকর্মণ্য বানাতে ও বৃত্তির নেশায় ছোটাতে এইসব কোর্স খুব উপযোগী হয়ে যায়। এবং যারা এগুলি কনসিয়াসলি জাস্ট বাজারে ছেড়ে যাচ্ছে, তাদের একটা বড় সংখ্যক ভিড়ের কাজ হলো কনজিউমার্স বানানো, ড্রিমকে মিসইন্টারপ্রিয়েট করা, এবং মিসইন্টারপ্রিয়েট করে আপনাকে স্বপ্নের জগতে রাখা। এবং ওই স্বপ্নের কন্টেন্ট হবে কিভাবে তাদের প্রোডাক্টকে সেল করা যায়। শুধু প্রোডাক্ট বলতে জিনিসপত্র নয়, প্রোডাক্ট বলতে যাবতীয় জিনিস। তারা মাথা তৈরি করতে চায়। যেই সব দেশ কনজিউমার বানাতে চায়, তারা এইসব কোর্সগুলো খুব ভরে ভরে ইউজ করে। দেখবেন কার কথা নেওয়া হচ্ছে। সেলফ মানে আমি বা আত্ম, এটা যেইখান থেকে বেরিয়েছিল, যেই উপনিষদিক ভারত থেকে বেরিয়েছিল, তাকে না জেনেই যখন সেলফ লাভ করা হয়, তখন কোনো এক আমেরিকা, জাপান, চীন এসে এই সেলফকে ডিফাইন করে দিয়ে চলে যায়। কারণ ভারত নিজের বাপের নাম জানেনি। অন্য দেশে চললেও চলতে পারে, কিন্তু ভারতবর্ষে এই সেলফ লাভ বলার মতো, ভারতকে শোনানোর মতো জগতে আর কোনো দেশ নেই। ভারতই তো এই সেলফ এবং প্রেম, এই শব্দের পিতা, জনক।
মানুষের মধ্যে এটি লুকিয়ে আছে বটে, কিন্তু তার প্রকাশ যদি সবার প্রথমে প্রাচীনকাল থেকে কেউ ঘটিয়ে থাকে তা হলো এই ভারত। যাদের কাছে আত্মার সমকক্ষ কোনো টার্মই নেই, লাভ দিয়েই প্রেমকে বোঝাতে হয়, তারা ভারতকে কি শেখাবে? আছে তো দুটো এস, তা দিয়েই অহংকার বা জীবাত্মা, আর ক্যাপিটাল এস দিয়ে পরমাত্মাকে বোঝাচ্ছে। এগুলো নৈর্ব্যক্তিক শব্দ কিন্তু যা শব্দাতীতকে বোঝায়। যদি সেই রকম প্রজ্ঞা থাকে তো খুব ভালো কথা, এই কথার মাঝখানেও আপনি কিছু পেতে পারেন, কিন্তু 99% সম্ভাবনা ভটকে যাবার। লাভ কথাটা থোড়াই প্রেমের সাথে সমমূল্য। ওরা তো সেক্সকেও লাভ মেকিং বলে। লাভ মেকিং মানে কি? কাম ও প্রেম কিভাবে এক? এরা দুটো সম্পূর্ণ বিপরীত মেরু। কামনা বেরায় স্বার্থ থেকে, দেহ থেকে, আর প্রেম হলো পরম নিষ্কামতা, নিঃস্বার্থতা। কিন্তু চলছে মেকিং লাভ। সে তো কুকুরও করে, কিন্তু এর সাথে কোনো সাযুজ্য আছে কি প্রেমের? কিন্তু সমাজ মানবমন টেন্ডেন্সি চায় যেমনটি আছে তেমনটি থাকতেই তাকে সত্য বা ধর্মের নাম দিয়ে দেওয়া হোক। যাকে সেলফ লাভ বলতে বা পয়েন্ট করতে চায় তা আসলে আনন্দময়তা। মায়া কিন্তু চায়, বা মিথ্যার সবথেকে বড় ডিমান্ড, যে আমি মিথ্যা থাকতেই আমায় সত্য ধরে নাও। যা কিনা পরম নিরানন্দের কারণ, সে আনন্দময়তার আবরণ পড়েছে। আত্মনি এব আত্মনা তুষ্ট, গীতা বলছে। নিজেকে ভালোবাসা অর্থাৎ নিজের কোর সত্তায় বাঁচা, যেখানে নিজ নেই, পর নেই, সমাজ নেই, ভেদ নেই, আছে মাত্র এক অস্তিত্ব ও প্রিয়তা। ও শব্দের পারের কথা, যা শব্দ প্রকাশের বিষয় নয়, তাকে নিয়ে বেশি টানাটানি, এটা করলে আসল কাজ হয় না। শব্দ ব্যবহারিক সত্য, অধ্যাত্মে আসল কি? যদি কোনো শব্দ প্রয়োগ করতে হয়, বিবেক, শ্রদ্ধা, বৈরাগ্য, সংযম, অহিংসা, এইগুলি হলো ব্যবহারিকভাবে ব্যবহার করা যায়, আচরণ করা যায়। নিরহংকার, নির্মম, এগুলো ব্যবহারিক করা যায়। কিন্তু প্রেম, আত্মা, এগুলোকে ব্যবহারিক করা যায় না। প্রেম ব্যবহারিক নয়, কিন্তু করুণা ব্যবহারিক। আত্মা ব্যবহারিক নয়, কিন্তু অহংকার ব্যবহারিক। অহংকার এর উপর কাজ করতে হবে। এই অহং শব্দ দেখবেন বাজারে থাকেই না, কথায় কথায় সেলফ আর আত্মা এসে যায়। এটা অহংয়েরই কাজ। সে অহং থাকতে নিজেকে আত্মা ডিক্লেয়ার করতে চায়। কিন্তু এগুলি করতে গেলেই কি হবে? বিবেক বলে দিলে একটা খাটাখাটনির গন্ধ পাওয়া যায়। তো বাজারে আসে মেন্টাল হেলথ অ্যান্ড সেলফ লাভের মতো ওয়ার্ডগুলো। আর জানো তো কথাগুলো কীভাবে আসে? দ্যাট মাস্ট বি ইন ইংলিশ। ইংলিশে হতেই হবে এইসব কথা। মানসিক স্বাস্থ্য ব্যাকডেটেড হয়ে গেছে ভাই রে। যে দেশ ডিপ্রেশনের মেডিসিনের মার্কেট বানিয়েছে, তারা মেন্টাল হেলথে শিক্ষা দেবে? যে দেশের অ্যাভারেজ ওল্ড এজ আর মিডিল এজেডরা ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমায় ডেলি, যারা এই ডিপ্রেশনের রেট ক্রমাগত বাড়াতে আজ থেকে 10 বছর 20 বছর আগে যে অ্যাভারেজ ডিপ্রেশন রেটকে রোগ বলা হতো, আজ তাকে আর রোগ না কমন ধরা হয়, তারা মেন্টাল হেলথ দেবে। এই করেই ভারত, এদেরকে অনুকরণ করেই ভারত ডিপ্রেসিভ কান্ট্রিতে নিজের নাম খুব দ্রুত উপরে নিয়ে আসছে। ভারত মনাতীতের ভূমি, যেখানে প্রসন্নতাকে প্রসাদ বলা হয়েছে। এ শিখতে যাও কোনো বশিষ্ঠর কাছে, কোনো পতঞ্জলির কাছে, কোনো যাজ্ঞবল্ক্য সৌনকের কাছে, কোনো নচিকেতার কাছে, শ্রীকৃষ্ণের কাছে, এদের কাছে শিখতে হবে। আগে সেলফকে তো চেনো, তারপর তো লাভ করবে। প্রেমতা জীবের স্বভাব, কেউ নেই যে নিজেকে ভালোবাসে না। তবে কেন এত সমস্যা জীবনে? সেলফ লাভ তো আছেই, সমস্যা সেলফ করাপ্টেড হয়ে আছে। যাকে আমরা সেলফ বলি ও জড়িয়ে ধরি, তাতে ময়লা মাখা আছে। ফলে তাকে সাফ না করে যেখানেই তার প্রেমে পড়বেন, জড়িয়ে ধরবেন, সেখানেই ময়লা আপনারও লাগবে। একটি কাদা মাখা মানুষকে আপনি খুব ভালোবাসেন, কি ঘটবে তাকে জড়িয়ে ধরলে? ওই কাদা আপনার মধ্যেও এসে যাবে।
আগে তাকে শুচিশুভ্র করুন, এটা তার প্রতি যথার্থ দায়িত্ব পালন। কিন্তু তাকে শুচিশুভ্র করতে গেলে তো জল নিয়ে আসতে হবে, সে হয়তো কাদা ছাড়তে চাইবে না, তখন তার উপরে জোর করতে হবে, সাবান আনতে হবে, তাকে বোঝাতে হবে, হয়তো শীতকাল। তো এত খাটাখাটনি না করে আমরা তাকে জড়িয়ে ধরি এবং বলি আমি তোকে বড় ভালোবাসি, এ তার প্রতি প্রেম হলো না, এ নিজের সর্বনাশ এবং তার সর্বনাশ হয়ে গেল। এমন যখন হয় তখন প্রেম দ্বন্দ্বে পরিণত হয়ে যায়, সঙ্গ বিরক্তিতে পরিণত হয়ে যায়, কাউকে চাওয়া পরবর্তীকালে ছেড়ে দে মা কেঁদে বাঁচি হয়ে যায়। কারণ সেলফকে তো ধরেছি কিন্তু সাফ করিনি। এই সাফাইয়ের ভূমি ভারত। ভারতের অধ্যাত্ম স্বপ্ন ভেঙে বাস্তবের সৌন্দর্যকে তুলে ধরে, নৈসর্গিক আমাদের যে দিক তাকে প্রকাশ করে। বেদান্তের কাছে যান, সে বলে দেবে পতির জন্য পতি প্রিয় হয় না, পত্নীর জন্য পত্নী প্রিয় হয় না, আত্মার জন্যই এরা প্রিয় হয়। এই আত্মাকে সেলফ বলা হচ্ছে। কিন্তু যখন বিলিতি অধ্যাত্ম ভারতের ভূমিতে তিরিং বিরিং করে তাদের যৌবন মনে নাচে এবং কোনো কনজিউমার মেকিং মিডিয়া এবং কিছু মাথা এই সেলফকে ডিফাইন করতে নামে, তখন এরকম বিকৃত ফিলোসফি জীবনে এসে ডিপ্রেশন ক্রিয়েট করে। প্রেম তো আছেই আমাদের, তাকে সঠিক দিশা দিতে হবে। আত্ম, আপনি দেহ নন, মন নন, এর থেকে অনেক অনেক উঁচু আপনি চেতনা, তাতে প্রেম আসতে হবে। প্রত্যেকের মধ্যেই চেতনা আছে, সেই চেতনার পূজারী হয়ে যেতে হবে। এটা সেলফ লাভ। মন শুধু শব্দ দেয়, তাতে প্রজ্ঞা যুক্ত করে বোধ, এবং এই বোধ ব্যক্তিক নয়, নৈর্ব্যক্তিক। দু চারটে শব্দের খেলা মাত্র হয়ে যাবে শুধুমাত্র যদি মানসিকভাবে কিছু শব্দ প্রয়োগ করেন। ভারত বরাবর প্রকৃতি স্তরে প্রজ্ঞা যুক্ত করে চলেছে, তাকে কাটতে, তার ঊর্ধ্বে উঠতে তাকেই ইউজ করেছে। এত দূর বুদ্ধিমান ভারত, যেন ছুরি কাটতে আরেকটা ছুরি নিয়ে আসা হয়েছে, ছুরির মাধ্যমেই ছুরি কেটে দেওয়া হচ্ছে। মানসিক স্বাস্থ্য, নিজেকে ভালোবাসা, এই শব্দগুলো যে বোধের ঢেকুর, তার কোর বেদান্তে লুকিয়ে। ঋষিত্বের উৎপাদনতা। লাভ তো স্বভাব, কিন্তু সেলফ বা আমিকে বুঝতে, তার ধুলো ঝাড়তে বিবেক চাই। তা না থাকলে প্রেম যা কিনা মহত্তম, তা আবেগ, আসক্তি, অ্যাম্বিশন, হিংসা, অত্যাচার, এই সব কিছুতে পরিণত হয়ে যেতে পারে, এবং সেটাই ঘটেছে। প্রেম একমাত্র আত্ম বা সেলফ বা সত্যিই হতে পারে। নিজেকে কে না ভালোবাসে, কিন্তু এই নিজে আমির গভীরে যেতে হবে, যা কিনা শ্রমসাধ্য। যার ক্ষেত্রে কোন শব্দ প্রয়োগ করতে হবে, কোন ব্যবহারিক দিক দেখতে হবে, যার ক্ষেত্রে ব্যবহারিক শব্দ হবে বিবেক, যার ক্ষেত্রে ব্যবহারিক শব্দ হবে সেবা, যার ক্ষেত্রে ব্যবহারিক শব্দ হবে জীবনে শাস্ত্রের গভীর অধ্যয়ন, যার ক্ষেত্রে উপযোগী শব্দ হবে সহায়তা, অন্যের উত্থান, চেতনাকে এনরিচ করে এমন সব মেটেরিয়াল জীবনে নিয়ে আসা এবং অন্যকে সেই মেটেরিয়াল দিয়ে তাকে সহায়তা করা এবং তাকে বোঝানো যে ভাই তুমি চেতনায় ওঠো। এইগুলো ব্যবহারিক কিন্তু শ্রমসাধ্য। না হলে যত বড় মহাপুরুষ, তা এই আত্মা বা সেলফকে প্রেম করেই তাদের মধ্যে এই মহাপুরুষত্ব বা অবতারত্ব এসেছে। আবার মহত্তম যে ডিজাস্টার, সেটাও কিন্তু এই সেলফ বা আমিকে ভুল বোঝার থেকেই এসেছে। মহিষাসুরও বলেছিল আমি আমাকে ভালোবাসি এবং আমার যে ড্রিম তাকে ফুলফিল করব। রাবণও তাই বলেছিল, কোনো লাদেনও তাই বলেছিল, আবার কোনো নেতাজিও তাই বলেছিল, কোনো বিবেকানন্দ, বুদ্ধ, শঙ্করও তাই বলেছিল। কিন্তু তার সেলফ একজনের করাপ্টেড ছিল, আর আরেকজনের সেলফ ধুলো ঝাড়তে ঝাড়তে শুদ্ধ সত্তায় ছিল। এই প্রেমও তাই যথার্থ পথে গেলে জগৎকে উন্নত করতে পারে, আবার জগৎকে ধ্বংসও করতে পারে। প্রেম তো পরম শক্তি, তাকে দিশা দেবে সেলফ বা আত্মার সঠিক সংজ্ঞা। এখানেই জ্ঞানের কথা এসে যায়। জ্ঞান বিনা প্রিয়তা অবিবেক আবেগে পরিণত হবে। এখানে আমাদের বিবেকী হতে হবে। সেলফ মানে কি তা
ট্রুথ বেসড না বাইরের কালেকশান, এটা বুঝতে হবে। যাকে আমি বলবো ও ভালোবাসবো, তা কি রিয়েলি আমি, না কোনো কনসেপ্ট, কোনো ধারণা মাত্র, কোনোখান থেকে কুড়িয়ে আনা, ধার করা কোনো ছবি মাত্র। ধার করা কিছুতে কিসের প্রেম? জীবন শিখতে জীবনের গভীরে যেতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। সেই জন্য সেলফ লাভ কথাটা বড় উপযুক্ত, মেন্টাল হেলথ কথাটাও বড়ই প্রাসঙ্গিক, কিন্তু আমাদের কনটেক্সট বুঝতে গেলে এই দুটোর আগে একটি শব্দ লাগাতে হবে, তার নাম সদ অসদ বিবেক। এবং এই কথাটা না মিডিয়া দেয়, না বর্তমান কোর্স দেয়, আর না কোনো বর্তমান দিনের গুরু বা অধ্যাত্মা বা সম্প্রদায় আজকাল হ্যাশট্যাগ করছে। সস্তার জিনিস হ্যাশট্যাগ করা হচ্ছে, তার রূপান্তরণ করে চাইনিজ প্রোডাক্টের মতো। এর থেকে বাঁচুন, সাবধান থাকুন। কথা বড় উপযোগী, কিন্তু কথার পিছনে যদি প্রজ্ঞা না থাকে তবে তা জীবনের ব্যথায় পরিণত হয়। এর থেকে সাবধান থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে সচেতন করুন।